কোন রাজ্যে অবস্থিত? এটা হবে ওড়িশা রাজ্যে। নেক্সট কোয়েশ্চেন, নালী ক্ষয় কোন প্রকৃতির শক্তির দ্বারা সংঘটিত ক্ষয়কার্যের উদাহরণ? জলপ্রবাহ, বায়ুপ্রবাহ, সূর্যের তাপ, হিমবাহ। এটা বুঝতেই পারছো জলপ্রবাহই হবে। কারণ জল যদি কোনো এরিয়া দিয়ে এরকম ভাবে ফ্লো হতে থাকে, আস্তে আস্তে ফ্লো হতে হতে এই এরিয়াটা ক্ষয় হয়ে লাস্টে কি হয় জিনিসটা এরকম ভাবে একটা ক্ষয় করতে থাকে এবং এখান দিয়ে নদীটা বইতে থাকে। এই যে ক্ষয়টা হচ্ছে এটাকে বলবো আমরা নালী ক্ষয়। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্নটা হচ্ছে, লোকসভায় পাস হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হয় কত দিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠাতে হয়? এটার উত্তর হবে কতদিন? ১৪ দিন। একটি অর্থ বিল শুধুমাত্র একজন মন্ত্রী দ্বারা এবং ভারতের রাষ্ট্রপতির সুপারিশে লোকসভায় পেশ করা যেতে পারে। লোকসভা যখন একটি অর্থ বিল পাস করে তখন লোকসভা অর্থ বিলটি ১৪ দিনের জন্য রাজ্যসভায় পাঠায়। রাজ্যসভা কেবল সুপারিশ করতে পারে, কোন প্রকার সংশোধন করতে পারে না। মানে দেখতে পাবো কিন্তু খেতে পাবো না, সেই ব্যাপার আরকি। পরের প্রশ্নটা দেখা যাক। কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট কোন নিম্ন কোর্ট বা কোন ব্যক্তিকে তার কর্তব্য পালনের জন্য বাধ্য করতে পারে? এখানে আনসার কি হবে? ম্যান্ডামাস। আমাদের রিট কতগুলো আছে? আমাদের ৫ টা রিট আছে। রিটগুলো ভালো করে পড়ে রাখতে হবে। ম্যান্ডামাস কথার অর্থ কি? পরমাদেশ বা আমরা আদেশ করি। এটি